মহালয়ার পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাছড়াতে শহীদ পরিবার ও ভূমি আন্দোলনে আহতদের পাশাপাশি নন্দীগ্রামের কিছু প্রান্তিক মানুষকে পুজোর উপহার তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শুরুর আগে আরজি করের মৃত ডাক্তারের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন। এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ করার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। তা ভালো ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়। আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বা রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমরা সমালোচনা করি আর সুপরামর্শ, এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে হয়। ইয়ার ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং মূর্তি স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে হয়তো একটা স্মারক করতে পারেন তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়। কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনাদের আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে এবং 15টা পূজারই তালিকা আছে, সবগুলো ইনকমপ্লিট।